হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম গণবিবাহের পঞ্চম পর্বে। পর্ব 1, 2, 3, 4 আমার পিন পোস্টে রাখা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। পর্ব 4-এ দেখিয়েছিলাম বর ঢাক ঢোল বাজনা বাজিয়ে কিভাবে বরযাত্রীদের নিয়ে আসছে। 10টা করে টোটো, মাঝখানে এরকম ঢাক ঢোল বাজনা নাচন সবকিছুই হচ্ছে। এখানে উপস্থিত হয়েছেন জবলপুর ইন্টারন্যাশনাল বিশাল ব্যান্ড, এছাড়া আছে পাঞ্জাবিরা, আছে সাঁওতাল, কার্টুন চরিত্র, আছে ঘোড়ার নাচ, আছে ডঙ্কার বাজানো। এইভাবে টাউন হল থেকে কাঞ্চননগর পর্যন্ত শোভা করতে করতে পৌঁছে গেল আমাদের 125টা বর। 125টা বর ও তার বরযাত্রীরা প্রবেশ করছে আমাদের কাঞ্চননগর বিবাহ স্থানে। বরেরা পৌঁছে গেছেন এবং নিজের নিজের স্থানে গিয়ে আসন গ্রহণ করেছেন। নিজের নিজের স্থান মানে প্রত্যেকটা বর কনে নিজস্ব একটা নাম্বার আছে। আমাদের সালমা আর রোহিতের 120 নাম্বার ছিল। এবার বরকনেদের নিয়ে যাওয়া হলো বিবাহ স্থানে, যেখানে বিবাহটা সম্পন্ন হবে। প্রতিটা বরকনের সামনে এভাবে তাদের নেম প্লেটগুলো রাখা হয়েছে, যারা নিজের নিজের স্থানটা বুঝতে পারেন। এখানে সবাই নিজের নিজের স্থান সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছেন। 117টা ছিল হিন্দু আর 8টা ছিল মুসলিম। হিন্দু ধর্মের মধ্যে অনেক রকম জাতীয় ছিল, কিছু সাঁওতালও ছিল, কিছু হরিয়ানা থেকে আসা, কিছু কর্ণাটক থেকে আসা, কিছু ব্যাঙ্গালোর থেকে আসা, কিছু ইউপি থেকে, কিছু বিহারি ছিল, কিছু ওরিয়ান ছিল। ওনারা সবাই জাতিতে হিন্দু ছিলেন, কিন্তু বিয়ের রিচুয়ালস সবার আলাদা আলাদাই ছিল। এরপর শুরু হলো বরকে বরণ করা। বরণ ডালা সাজিয়ে মায়েরা সব বর বরণ করছেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের পার্টে কি হলো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন পর্ব 6-এ। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।